السلام عليكم ورحمة الله وبركاته. ভাই সবাই এগিয়ে আসেন তো, চলে আসেন সবাই, উঠেন উঠেন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعمل أمتي ما بين 60 إلى 70 وأقله من يجوزه ذلك رواه الترمذي. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد. সমস্ত প্রশংসা ও যাবতীয় গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান জমিন সৃষ্টি করে আপনাকে আমাকে রিজিক দিয়ে হায়াতে তৈবা দিয়ে আজ এই জান্নাতের বাগানে সবার ভিতর থেকে বেছে বেছে বাছাইকৃত করে আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করে নিয়ে এসে বসে কিছু শোনার ও করার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের জন্য কালিমাতে শুকর আদায় করে সবাই করেছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই যে দোয়াটা করলেন, এই দোয়াটির কত মর্যাদা জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাতে দাঁড়ালেন, সব সাহাবা লাইন ধরে দাঁড়ালো, বিশ্বনবী তাকবীর দিয়ে সালাত শুরু করলেন। বিশ্বনবী সূরাতুল ফাতিহা পড়লেন, তার সাথে একটা সূরা মিশালেন, সূরা পড়ে রুকুতে গেলেন, রুকু থেকে উঠে পড়লেন সামিআল্লাহু লিমান হামিদা। সব সাহাবা বলল রব্বানা ওয়া লাকাল হামদ, কিন্তু পিছন থেকে এক সাহাবা বাড়িয়ে বাড়িয়ে পড়তে শুরু করেছে হামদা।
কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সালাত শেষ করলেন, তাকিয়ে বললেন, দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ও সাহাবারা, আমি তো এই দোয়া তোমাদেরকে শিখাই নাই, এই দোয়া বাড়িয়ে বাড়িয়ে পড়েছো, আমি তো এই দোয়া তোমাদেরকে কখনো শিখাই নাই। কোন সাহাবা কথা বলে না। বিশ্বনবী বললেন, যে পড়েছো ভয় করো না, আমি বিশ্বনবী তোমাকে কিছু বলবো না। এক সাহাবা দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হতভাগা পড়েছি। বিশ্বনবী বললেন, তুমি কেন পড়েছো? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে রব আমাকে বানিয়েছে, আমাকে হায়াত দিয়েছে, রিজিক দিয়েছে, দুনিয়াকে থাকার তৌফিক দিয়েছে, ওই রবের শুকরিয়া আমার কম আদায় করলে অন্তরটা ভরে না। সুবহানাল্লাহ। সেই রবের শুকরিয়া আমি কম করতে পারি না, তাই আমি বানিয়ে বানিয়ে পড়েছি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিশ্বনবী বললেন, ও সাহাবা, তুমি শুনে রাখো, যখন আমি নামাজের ভিতরে ছিলাম, আমি তাকিয়ে দেখি তোমার এই বাক্যর সওয়াব ৩০-এরও অধিক ফেরেশতা কে কার আগে আল্লাহর কাছে নিয়ে যাবে তা নিয়ে লড়াই করেছিল। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া করার দরকার আছে না নাই? সালাতের ভিতরে কতগুলো তাসবিহ রয়েছে, সব তাসবিহই ফজিলত রয়েছে, কিন্তু আমরা জানি না। ও আলোচনা করার আমার সময় নেই। যে আয়াত ধরেছি সূরা আলে ইমরান 185, কত নাম্বার? 185। যখনই প্রশ্ন করবো মেহেরবানি করে উত্তর দেবেন, ঠিক আছে? সূরা আলে ইমরান আয়াত কত? 185। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। মরবেন না? মরবেন না? থাকবেন? বিশ্বনবী বললেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাইবুন। শুনে রাখো, তোমরা সবাই এই মরার আগে পাপ করবা, তোমরা এই মরার আগে ভুল করবা, কিন্তু এই ভুল করার আগে তওবা করবা কার কাছে? আল্লাহর কাছে। সবাই পাপী, কথা বলছেন কিনা? কেউ আমরা পাপ ছাড়া আছি? কেউ বলতে পারবেন আমার জীবনে একটাও পাপ নাই? সবাই পাপী, আমরা সবাই পাপ করি। বলেন তো, শয়তান আল্লাহর কাছে ভুল করেছিল কয়টা? একটা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজদু ইল্লা ইবলিসা আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ফেরেশতাদেরকে বললাম, ও আমার ফেরেশতারা, এটার নাম আদম, আমি আল্লাহ বানিয়েছি, সবাই সিজদা কর। সব ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়ে, কিন্তু আল্লাহ বলে আজাজিল নামক এই জিন সিজদায় লুটিয়ে পড়লো না, সে সিজদা করলো না। আল্লাহ বলেন, ওয়াকানা মিনাল কাফিরিন, আমি তোকে কাফের বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলেন? কাফের। কাফের থাকার জায়গায় কোথায়? জাহান্নামে। শয়তান ভুল করেছিল কয়টা? আমরা ভুল করি কয়টা? হাজার হাজার লক্ষ লক্ষ ভুল করি, কিন্তু শয়তান ভুল করেছে, আর ওই ভুলের কোনো ক্ষমা নাই। আর আমরা ভুল করলে ক্ষমা করবেন কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, তোরা তওবা করবি, ভুল করবি, আর জায়নামাজে বসে আমি রবের কাছে ক্ষমা চাইবি, আমি রব তোদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলে, আল্লাহ, এতগুলো জান্নাত বানানোর কি দরকার? 8টা জান্নাত বানালেন কেন? জাহান্নাম 7টা বানালেন কেন? জাহান্নাম বাড়িয়ে বাড়িয়ে বানান। আল্লাহ বলে, কেন? শয়তান বলে, আল্লাহ, যে আদমের জন্য আমি জাহান্নামী ঘোষণা হলাম, আমি
তো আপনার ইবাদত কম করি নাই, আপনার গোলামি কম করি নাই। ওই আদমের জন্য আপনি আমাকে কাফের বানালেন। ও আল্লাহ শুনেন, ওই আদম সহ ওর যত সন্তান থাকবে সবগুলোকে নিয়ে আমি জামাতে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। শয়তান আপনার শত্রু, আমার শত্রু। পৃথিবীতে যত আদম সন্তান আসবে সবার শত্রু হবে, ঠিক কিনা? শয়তান আল্লাহকে বলল, আল্লাহ এই যে এতদিন এত ইবাদত করলাম, আপনার কাছে কয়েকটা জিনিস আবদার করবো, দিবেন না? আল্লাহ বলবে, তুই আমার এত ইবাদত করেছিস, তোকে না দিয়ে কি আর পারা যায় বল? শয়তান বলল, আল্লাহ আদম সন্তান কতদিন লাগবে? আল্লাহ বলল, যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত আদম সন্তান পৃথিবীতে যাতেই থাকবে। শয়তান বলল, আমার কতদিন মেয়াদ থাকে? আল্লাহ বলেন, দিয়ে দিলাম। শয়তান বলল, আল্লাহ আদম সন্তানকে ধোঁকা দিতে যাবো, ভাইয়ে ভাইয়ে কাজে লাগাবো, স্ত্রীতে কাজে লাগাবো, স্ত্রীতে কাজে লাগিয়ে তালাক করাবো, ওরা যদি আমাকে দেখতে পায় আমাকে তো পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবে। কথা বলে ঠিক কিনা? ও আল্লাহ শোনেন, দুনিয়ার আদম সন্তান আমাকে যেন দেখতে না পায়। আমি ওদের রগে রগে ঢুকবো, ওদের শিরায় শিরায় ঢুকবো, ওদের ডান থেকে ঢোকা দেবো, বাম থেকে ঢোকা দেবো, পেছন থেকে দেবো, সামনে থেকে দেবো, ঢোকা দেবো আর দেবো। আমি ওদেরকে ঢোকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবো, ওরা যেন আমাকে দেখতে না পায়। শয়তানকে আমরা দেখতে পাই? এটা আল্লাহর কাছে সে আবদার করেছিল, আল্লাহ বলেন তা মঞ্জুর। এরপরে বলো, আল্লাহ আদম সন্তানদেরকে খাবার দেন। আমি শয়তান, আমার যত আন্ডা বাচ্চা, আমার যত সন্তান থাকবে সবগুলোকে আপনি খাবার দেবেন না? আল্লাহ বলে, হ্যাঁ অবশ্যই আমি খাবার দেবো। তিনটা শর্ত নিল। কয়টা শর্ত? তিনটা। শয়তান আমাদের শত্রু না? শত্রু। আমাদের পিতাকে চিন্তা করেনি, অহংকার করেছিল। ওকে আল্লাহ আগুন দিয়ে বানিয়েছে আর আমাদের নাকি মাটি দিয়ে বানিয়েছে। কিন্তু মাটির দাম বাড়িয়ে দিলেন কে? আল্লাহ তাআলা বলছেন, আমি চিন্তা করতে বলেছি, হুকুম করেছি, তুই আমার হুকুমের গোলাম, আমি যা বলবো তাই করতে তুই বাধ্য। বলে ঠিক কিনা? শয়তান কি আল্লাহ কি শয়তানকে শুধু হুকুম করেছে, আমাদের করেনি? করেনি? সবার প্রশ্ন, আল্লাহ আমাকে কেন বানালেন? প্রশ্ন না? সবার প্রশ্ন। আল্লাহ বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে বানিয়েছি, তোমরা কি ভাবছো অযথা বানিয়েছি? অনর্থক বানিয়েছি, এমনি এমনি বানিয়েছি, খেলা তামাশার জন্য বানিয়েছি? না না, তোমাদেরকে বানিয়েছি আমার গোলামি করার জন্য। কি করার জন্য? গোলামি। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে ছেড়ে দিলেন পৃথিবীতে। আমরা সবাই মারা যাবো না? পৃথিবীতে থাকতে এসেছি, কেউ থাকবো না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বললেন, তোরা যখন জীবিত হয়েছিস তোদেরকে মরতেই হবে। কথাটা ঠিক কিনা? কেউ আমরা থাকতে আসবো না। এক সাহাবা দৌড়ে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জলদি করে বলেন তো আপনার বান্দাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে, সবচেয়ে চালাক কে? বিষ্ণু বললেন, ও সাহাবা শোন, যে কখনো মৃত্যুকে স্মরণ করে। কি করে? আমরা মৃত্যুকে স্মরণ করি? মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে পরে তুই চলবে না। ঠিক না? সে তো নামে আজরাইল, হুকুম পাইলে সেকেন্ডের সামনে হয় হাজির। তোমার জীবন নিয়ে যাবে, তোমার জীবন নিয়ে যাবে, রেহাই দেবে না। আজরাইল আসিলে পরে তুই চলবে না। ঠিক না? আজরাইল এমন একটা ফেরেশতা, 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরও আসবে না। ঠিক না? আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশে এই মুহূর্তে 10 জন মারা গেল, ভারতে 10 জন, ইংল্যান্ডে 10 জন, আমেরিকার 10 জন। এবার আজরাইল কোথায় আছে? কোথায় আছে? আজরাইলের আন্ডারে কত হাজার ফেরেশতাদের কাজ করে আল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই মারা যাব। বিষ্ণু বললেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70।
আমার উম্মতের গড়ায়ু 60 থেকে 70 কত বছর? এর ভিতরে সবাই চলে যাবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মুতু ক্বাবলা আন তামুতু, তোমার কাছে মৃত্যু আসার আগে একবার মরে যাও। তোমার কাছে মরণ আসার আগে একবার মরে দেখো তোমার অবস্থাটা কি হয়। শটান করে বিছানায় শুয়ে পড়েন, চোখটা বন্ধ করেন, ভাবেন আপনি মারা গিয়েছেন। আপনার সন্তানেরা কাঁদবে আর বলবে বাবা নাই, বাবা নাই। আপনার স্ত্রী কাঁদবে আর বলবে আমার স্বামী নাই। আপনার বাবা মা কেঁদে কেঁদে বলবে আমার কলিজার টুকরা সন্তান আর পৃথিবীতে নাই। বলেছি কিনা? কেউ থাকতে আসে নাই। আপনার বন্ধুরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেবে আমার বন্ধু আর পৃথিবীতে নাই। আপনার স্থানীয় মাইকে ঘোষণা হয়ে যাবে অমুক গ্রাম নিবাসী অমুকের পুত্র আর দুনিয়ায় নাই। বলেছি কিনা? কেউ থাকতে আসে না, সবাই চলে। দুনিয়া ধোঁকা, ওমাল হায়াতাত দুনিয়া ইজাবাতাও। দুনিয়া ধোঁকা, তোমাকে ধোঁকা দেবে। দুনিয়া তোমাকে টাকার লোভ দেখাবে। দুনিয়া তোমাকে দুনিয়ার পিছনে ছুটি নিয়ে বেড়াবে। ঘোষণা হয়ে যাবে বিকাল 4টায় চকদাতে হাই স্কুল মাঠে আপনারা জানাজা, সবাই লাইন ধরে দাঁড়াবে। 4টায় ফিরে জানাজা শেষ করবে, আপনাকে কাঁধে করে নিয়ে গুরুস্থানে চলে যাবে, কবরের পাশে চলে যাবে। আগে থেকে ঘুরে রাখা কবরের ভিতরে আপনাকে যখন শোয়াবে সবাই করবে ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। ঠিক কি? কবরের ভিতরে শোয়ানো হবে, উপর দিয়ে বাসের পছি, তার উপরে তাই দেওয়া হবে। এরপরে আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার ভাই আপনাকে দেখে চলে যাবে। কেউ কি থাকবে? কেউ থাকবে। কবরে আপনি একা, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি আর মাটি। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরা ডুবে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক না? দেহ তোমার চর্ম চট বলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মণ্ডপের দণ্ড সব হবে খণ্ড খণ্ড। ঠিক না? মণ্ডপের দণ্ড সব হবে খণ্ড খণ্ড, ওরে রবে মাটির উপরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক না? কেউ থাকবো না, বলেছি। বিষ্ণু বললেন যখন ও কবরে সাহিত্য করা হবে, যখন প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না, মান আনতা, যখন প্রশ্ন করা হয় মান রব্বুকা, তোমার রবকে, মা দিনকা, তোমার দিন কি, মান হাজার রুজুল, বিশ্বনবীর চেহারাতে গিয়ে বলা হবে এই ব্যক্তিকে চিনতে পারো? আপনি বলবেন না, চিনি না। তখন বিষ্ণু বললেন এক ফেরেশতাকে ওখানে নিযুক্ত করা হবে। এই ফেরেশতা কানেও শুনে না, চোখেও দেখে না। কানেও শুনে, চোখেও দেখে না। এই ফেরেশতাকে এমন একটা হাতুড়ি দেওয়া হবে, এই হাতুড়ি নিয়ে এত জোরে জোরে আঘাত করা হবে, সে বাপরে মাইরে করে চিল্লাবে, কিন্তু ওই ফেরেশতার অন্তরে দয়া হয় না, অন্তরে মায়া হয় না।
কারণ ফেরেশতা কানেও শোনে না, চোখেও দেখে। কি অবস্থা হবে সেটা? বিষ্ণু বললেন বাম দিকের মাটিগুলো ডান দিকে এত জোরে চাপ দেবে, ডান পাশের পাঁজরের হাড়গুলো বাম পাশের পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। দুনিয়ার কোনো জিনিস শব্দ শুনতে পারে না, দুনিয়ার কোনো মানুষ এই আওয়াজ শুনতে পারে না, কারণ এই আওয়াজগুলো শোনায় না তিনি কে। এই জন্য আমরা শুনতে পাই না, ঠিক কিনা? ওই কবরের আযাব যদি আমরা দেখতে পেতাম তাহলে সারাদিন মসজিদে পড়ে থাকতাম, তাও কবরের আযাবের জন্য রেডি থাকতাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখনই কবরের সামনে যেতেন এত কাঁদা কাঁদতেন, চোখ দিয়ে এত পানি ছড়াতেন যে সাহাবারা জিজ্ঞেস করলো, ওসমান এত কাঁদেন কেন, এত কান্না করেন কেন? জাহান্নামের যখন আলোচনা করা হয়, জান্নাতের আলোচনা করা হয়, এত তো কাঁদেন না, এত কান্নাকাটি কেন? ওসমান বলে, মৃত্যুর পরে প্রথম মন্দির হলো কবর, যেখানে কেউ যদি আটকা পড়ে যায় তার আর বাঁচার উপায়। আপনি কয়দিন বাঁচবেন? বিষ্ণু বললেন আমার উম্মতি মাবাইনা 60 থেকে 70 এর ভিতরে আপনি শেষ। 60 থেকে 70 এর ভিতরে আপনি শেষ। এখানে 70 আছেন, এমন কি হাদু কি 70? বিষ্ণু এই হাদিসের শেষে বলছেন ওয়া কুল্লুহুম মায়াজুসুহু জালিক, অল্প কিছু সংখ্যক হাতে গোনা কয়েকজন 70 পার হবে। 70 কে আছেন হাদু কি 70? 70 বছর বয়সে আছেন, মাশাআল্লাহ। এই এখানে বিষ্ণু বললেন অল্প কিছু হাতে গোনা আমার উম্মতের 70 বছর অতিক্রম করবে। ওই যে দেখলেন প্রমাণ, বিষ্ণুর হাদিস মিলে গেল না? মিলে গেল। কয়দিন বাঁচলেন? দুনিয়া মরিচিকা, ধোঁকা, আপনাকে ধোঁকা দেবে। আপনি দুনিয়ার মোহে পড়ে আছেন, টাকার পিছনে ছুটছেন, আর লাগবে আর লাগবে আর। আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাতুর, দুনিয়ার সম্পদ আর টাকা পয়সা তোমাদেরকে মোহ করে রেখেছে, ঠিক কিনা? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে ঢুকবা না ততক্ষণ পর্যন্ত এই টাকা টাকা করেই তোমরা থাকবা, ঠিক কিনা? সবাই চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু উপদেশ দেন। বিষ্ণু বললেন, শুনো, তোমার জন্য উপদেশ হলো বেশি বেশি মরণকে স্মরণ করবা। কি করবা? মরণকে স্মরণ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, কবরে যেতে মানা করেছি, কিন্তু শোনো, এখন থেকে তোমরা কবরে যাবা, কারণ যখন তোমরা কবরে যাবা তখন তোমাদের মনে করবে এই এলাকার বড় বড় নেতারা এখানে শুয়ে আছে, ঠিক কিনা? এই এলাকার ছোট ছোট জামান ছেলেরা এখানে শুয়ে আছে, ঠিক কিনা? এই এলাকার স্থানীয় ইমাম সাহেব শুয়ে আছে, এই এলাকার ওই মেয়েরা শুয়ে আছে যারা নিজেদের চুলগুলো মানুষকে দেখাতে পারে, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু ইশারা সালাত করে ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঢুকে দেখেন মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সুন্দর করে সেজে বসে আছেন। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতিমা এত সুন্দর করে সেজেছো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী আলী, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, কারণ আমার বাবা মৃত্যুর সময় আমাকে বলেছে তার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার সাথে দেখা হবে। ও আলী, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে বসে আছি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। তিনি কেমন মহিলা ছিলেন জানেন? মা বোনদের ওয়াজ কয়েক মিনিট হবে, এখন মনোযোগ দিয়ে শুনবেন, এইদিকে তাকান। হযরত আলী বলে, ফাতিমা এমন করে বলছো কেন? বলে, আলী আমরা তো কেউ জানি না কি কখন মারা যাব, তাই আমি সব সময় রেডি হয়ে থাকি। সুবহানাল্লাহ। ও আলী, আমি জানি না কখন জানি মালাকুল মউত আমার কাছে এসে যায়। আমি আমার বাবার কাছে একদিন গেলাম, গিয়ে দেখি আমার বাবা গর্গর করে কাঁদছে আর দাড়ি ভিজে ভিজে পানি পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, আমার বাবা কেন এত কান্নাকাটি করো? বিশ্বনবী ডাক দিয়ে বলে, আমার মা শোন, আল্লাহ আমাকে জান্নাত দেখাবো মিরাজে,
আল্লাহ আমাকে আমার বাড়ি দেখালো। জিবরাইল বলল বিশ্বনবী মৃত্যুর পরে এখানে এসে থাকবেন। বিশ্বনবী বললেন আমি জান্নাত দেখলাম, আমার বাড়ি দেখলাম, কোরআনের বাড়ি দেখলাম। এরপরে আমাকে যখন জাহান্নাম দেখানো হলো, আমি বিশ্বনবী তাকিয়ে দেখি শুধু জাহান্নামের ভিতরে নারী আর নারী। বিশ্বনবী বললেন দুইটা কারণ, এই দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। কয়টা কারণ? দুইটা কারণ। মা বোন খেয়াল করবেন। এক নাম্বার কারণ হচ্ছে আপনারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করতে পারবেন না। মানুষকে দেখাচ্ছেন আপনার রূপ যৌবন। বিষ্ণু বললেন ওরা জান্নাতের সুগন্ধি পাবে না। সে জান্নাতের সুগন্ধি 500 বছরের দূরবর্তী স্থান থেকে শোনা যায়। কোন বর্ণনায় 70 বছরের পর কোন যদি ঘোড়া অতিক্রম করে চলে যায় তার দূরেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। যারা দুনিয়ার বুকে নিজেদের রূপ যৌবন মানুষকে দেখায়, কথা ঠিক না? এখনকার মা বোনেরা পর্দা করে না, নিজেদেরকে দেখায়, বলে আমি সুখেছিনি, সুহাসিনী, সুহাসিনী, আমার বেহুকালো বেশ, অসুচম চেহারা, ডাকর ডাকর চোখ, এগুলো যুবককে দেখায়, কথা ঠিক না? বিষ্ণু বলেন আমি জাহান্নামের ভিতরে গেলাম, গিয়ে দেখি জাহান্নামের ভিতরে অধিকাংশ নারী, আমি তাকে দেখি একজন নারীকে আগুনের ভিতরে দাউ দাউ করে পোড়ানো হচ্ছে। সে এত জোরে চিল্লাচ্ছে কিন্তু ফেরেশতারা তাকে ছেড়ে দেয় না। সে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহও সাহায্য করে না। জাহান্নামীদেরকে সাহায্য করা হবে না। এত জোরে চিল্লায়, আল্লাহ সাহায্য করে না। আমি জিজ্ঞেস করলাম মানে হাউলাই জিব্রাইল, এই নারীকে? জিব্রাইল আমাকে উত্তর দিল অমুসার তাসাউনি, এ হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। দুনিয়ার বুকে সুন্দর চেহারা করে নিজের চুলগুলোকে বের করে যুবকদেরকে দেখাতো, কথা বলেন ঠিক কিনা? এই নারীদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন তিনি কে? আল্লাহ। নারীদের জন্য 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। কয়টা কাজ? মা বোনেরা খেয়াল করে শুনবেন। এই অফার যদি আমাদের যুবকদেরকে, আমাদের পুরুষদেরকে দেওয়া হতো, আমরা কি ছেড়ে দিতাম? 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। কয়টা দরজা? বিষ্ণু বলেছেন ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা, তোমার যেটা দিয়ে ইচ্ছা তুমি সেটা দিয়ে ঢুকো। জান্নাতের 8টা দরজা খোলা। আল মারআতু, ও দুনিয়ার নারীরা শোনো, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবা। কয় ওয়াক্ত? ওয়া সাওমাত শাহরাহা, রমাদান মাসে সিয়াম পালন করবা। ওয়া তাবালাহা, নিজের স্বামীর খেদমত করবা। ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত করবা। এই 4টা কাজ করবা। বিশ্বনবী বলেন আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। তাহলে 4টা কাজ করা যাবে না? করা যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বলছেন আমি ফাতেমা ভাবছি যখন তখন আমি মারা যাব, এই জন্য আমি সব সময় রেডি, আমি সব সময় প্রস্তুত। কারণ আমার বাবা তিনি বলেছেন জান্নাতের ভিতরে অধিক হচ্ছে নারী, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ভিতরে অধিক নারী। মা বোনেরা সব সময় আল্লাহর রাস্তায় দান করবেন। বিষ্ণু বলেন তোমরা জান্নাত থেকে বাঁচতে পারবা, কিন্তু তোমাদেরকে দান করতে হবে অধিক। সব সময় দান করবেন। আপনারা যত দান করবেন আল্লাহ আপনাদেরকে জান্নাত থেকে তত বাঁচাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা শোনালেন বোঝালেন বিষয়ে আমল করার তৌফিক দান করুন সবাইকে, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময় কথা গুছিয়ে বলতে ধরলে অনেক সময় প্রয়োজন। সিটাপোটা হয়ে গেল ওয়াজ, এখান থেকে ওখানে যেতে হচ্ছিল, ওখান থেকে ওখানে যেতে হচ্ছিল। যাই হোক, আল্লাহ যা শোনালেন বোঝালেন সেটাকে আমল করার তৌফিক দান করুন সবাইকে, আল্লাহুম্মা আমিন। যদি আমাকে কোথাও আপনারা করবেন, আমি যেন কোরআন ও হাদিস থেকে সঠিক জ্ঞান অর্জন করে মানুষের ভিতরে দাওয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলছি আবারও আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।